আচ্ছা, কেউ যদি আপনার গাছ বা কোনো ফল না জেনে সেগুলোকে পেড়ে ফেলে বা আপনার গাছগুলোকে কেটে ফেলে, তাহলে আপনারা কি করবেন? তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি চলে আসলাম তোমাদের সাথে একটি ডেইলি ব্লগ শেয়ার করার জন্য। তো আজকে আমরা খুব সকাল সকাল উঠে গিয়েছিলাম, আর আজকে সকালে প্রচুর জ্বর হয়েছিল। তো আমরা চলে গিয়েছিলাম আমার দাদুর বাড়িতে। যেহেতু আমরা যেখানে থাকি তার একটা পুকুরের পরই হচ্ছে আমার দাদুর বাড়ি, এবং তার কিছু পরেই হচ্ছে আমার নানুর বাড়ি, পাশেই আমাদের আন্টির বাড়ি। তো আমাদের পুরো একটা যে গ্রুপ রয়েছে, আমাদের ফ্যামিলি বা আমাদের বাবার ফ্যামিলি, মার ফ্যামিলি, দুটোই কিন্তু আমাদের আশেপাশেই রয়েছে। যে একটা গ্রামের পরে আমাদের সেই আমার আন্টির বাড়ি, দেন আমার নানুর বাড়ি, আমার দাদুর বাড়ি, এরকম। তো তার জন্য আমরা চলে যাই। সেখানে গিয়ে দেখি যে আমাদের বাঁশের জার থেকে কে যেন একটা বাঁশ নিয়ে গেছে। তারপর আমরা জানতে পারলাম যে সেই বাঁশটা নাকি বিক্রি করা হয়েছে, তাও আমাদের জার থেকে। আর সবকিছু কিন্তু ভাগাভাগি করাই রয়েছে। পরও তারা কি করবে, সব সময় আমাদের কাছ থেকে তারা ফল পেড়ে বিক্রি করে দিবে, তারপর আমাদের গাছপালা সব কেটে ফেলবে, আমাদের গাছগুলো সেল করে দিবে, এরকম ভাবে করতে থাকে। তো আমাদের তার জন্য কি করা উচিত আসলে সেটা বুঝতে পারছি না, বা কি করব সেটাও আসলে বুঝে উঠতে পারছি না। তো আপনাদের সাথে যদি এরকম হতো তাহলে আপনারা কি করতেন? এতবার নিষেধ করার পরে তারা একই কাজ বারবার করবে, এবং কিছু বলতে গেলে উল্টো আমাদেরকেই দোষারোপ করবে। তো এখানে কিছু বলাও যায় না, আবার কিছু বলতে গেলেও আপনাকে ধমক দিয়ে বকাবকি করবে, বলবে সেটা আপনার দোষ, আপনাদের দোষ। এরকম করলে কিন্তু আসলে ভালো লাগে না। তো আমি চলে আসলাম বাড়িতে। তারপর এসে রান্না বান্না করলাম, সকালের নাস্তা খেলাম, দুপুরের নাস্তা খেলাম, তারপর বিকেলবেলা বাজার টাজার নিয়ে আসলো ভাইয়া। তারপর সেগুলো গুছিয়ে আবার রান্না করার জন্য আমরা চলে আসলাম। তো এখানে মাছ নিয়ে এসেছিল বিড়ালের জন্য, আমাদের জন্য। তো আমাদের জন্য ট্যাংরা নিয়ে এসেছিল, এবং বিড়ালের জন্য পাঙ্গাস মাছ নিয়ে এসেছিল, যেটা ওদের জন্য কেটে বেছে রাখতে হবে। এটাই ছিল আমার ডেইলি ব্লগ। তো তোমাদের সাথে আমার ডেইলি ব্লগগুলো আমি প্রতিদিনই শেয়ার করি এবং শেয়ার করার চেষ্টা করি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবে, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে। এবং ভিডিওটি কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।